ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, তৃতীয় অধ্যায়, মানুষের যথার্থ স্বরূপ, নিউ ইয়র্কে প্রদত্ত বক্তৃতা, দ্বিতীয় ভাগ। মনে করো, কোনো ব্যক্তি সারা জীবন অনেক মন্দ কাজ করিল, কিন্তু একটি খুব ভালো কাজও করিল। তাহা হইলে সেই সৎকর্মের ফল তৎক্ষণাৎ প্রকাশ পাইবে, আর ওই কার্যের ফল শেষ হইবা মাত্র অসৎ কর্মগুলিও তাদের ফল প্রদান করিবে। যাহারা কতকগুলি ভালো ও মহৎ কাজ করিয়াছে, কিন্তু যাহাদের জীবনের সাধারণ ধারা পরিশুদ্ধ নয়, তাহারা দেবতা হইবে। দেবদেহ সম্পন্ন হইয়া দেবতাদের শক্তি কিছুকাল সম্ভোগ করিয়া আবার তাহাদিগকে মানুষ হইতে হইবে। যখন সৎকর্মের শক্তি ক্ষয় হইয়া যাইবে, তখন আবার সেই পুরাতন অসৎ কার্যগুলির ফল ফলিতে থাকিবে। যাহারা অতিশয় অসৎ কর্ম করে, তাহাদিগকে ভূত শরীর, দানব শরীর গ্রহণ করিতে হইবে। আর যখন ওই অসৎ কার্যগুলির ফল শেষ হইয়া যায়, তখন যে সৎকর্মটুকু অবশিষ্ট থাকে, তাহা দ্বারা তাহারা আবার মানুষ হইবে। যে পথে ব্রহ্মলোকে যাওয়া যায়, যেখান হইতে পতন বা প্রত্যাবর্তনের সম্ভাবনা নাই, তাহাকে দেবযান বলে, আর স্বর্গগমনের পথকে পিতৃযান বলে। অতএব বেদান্ত দর্শনের মতে মানুষই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আর এই পৃথিবী সর্বশ্রেষ্ঠ স্থান, কারণ এইখানেই মুক্ত হইবার সম্ভাবনা। দেবতা প্রভৃতিকেও মুক্ত হইতে হইলে মানব জন্ম গ্রহণ করিতে হইবে। এই মানব জন্মেই মুক্তির সর্বাপেক্ষা অধিক সুবিধা। এখন এই মতের বিরোধী মত আলোচনা করা যাক। বৌদ্ধগণ এই আত্মার অস্তিত্ব একেবারে অস্বীকার করেন। বৌদ্ধগণ বলেন, এই শরীর মনের পশ্চাতে আত্মা বলিয়া একটি পদার্থ আছে, তাহা মানিবার আবশ্যকতা কি? এই শরীর ও মন রূপ যন্ত্র স্বতঃসিদ্ধ বলিলেই কি যথেষ্ট ব্যাখ্যা হইল না? আবার একটি তৃতীয় পদার্থ কল্পনার প্রয়োজন কি? এই যুক্তিগুলি খুব প্রবল। যতদূর পর্যন্ত অনুসন্ধান চলে, ততদূর বোধ হয় এই শরীর ও মন রূপ যন্ত্র স্বতঃসিদ্ধ। অন্তত আমরা অনেকে এই তত্ত্বটি এইভাবেই দেখিয়া থাকি। তবে শরীর ও মনের অতিরিক্ত অথচ শরীর মনের আশ্রয়রূপ আত্মা নামক একটি পদার্থের অস্তিত্ব কল্পনা করিবার প্রয়োজন কি? শুধু শরীর মন বলিলেই তো যথেষ্ট হয়। নিয়ত পরিণামশীল জড়স্রোতের নাম শরীর, আর নিয়ত পরিণামশীল চিন্তা স্রোতের নাম মন। এই দুয়ের একত্ব প্রতীতি হইতেছে কিসের দ্বারা? বৌদ্ধ বলেন, এই একত্ব বাস্তবিক নাই। একটি জ্বলন্ত মশাল লইয়া ঘুরাইতে থাকো, একটি অগ্নির বৃত্ত স্বরূপ হইবে। বাস্তবিক কোনো বৃত্ত হয় নাই, কিন্তু মশালের নিয়ত ঘূর্ণনে উহা ওই বৃত্তের আকার ধারণ করিয়াছে। এই রূপে আমাদের জীবনেও একত্ব নাই। জড়রাশি ক্রমাগত বহিয়া চলিয়াছে। সমুদয় জড়রাশিকে এক বলিতে ইচ্ছা হয় বলো, কিন্তু তার অতিরিক্ত বাস্তবিক কোনো একত্ব নাই। মনের সম্বন্ধেও তাই। প্রত্যেকটি চিন্তা অপর চিন্তা হইতে পৃথক। এই প্রবল চিন্তা স্রোতই এই একত্বের ভ্রম রাখিয়া যাইতেছে। সুতরাং তৃতীয় পদার্থের আর আবশ্যকতা নাই। দেহ মনের এই বিশ্ব প্রপঞ্চ, এই জড় স্রোত ও এই চিন্তা স্রোত, কেবল ইহাদেরই অস্তিত্ব আছে। ইহাদের পশ্চাতে আর কিছু অনুমান করিও না। আধুনিক অনেক সম্প্রদায় বৌদ্ধদের এই মত গ্রহণ করিয়াছেন, কিন্তু তাহারা সকলেই এই মতকে তাহাদের নিজেদের আবিষ্কার বলিয়া প্রতিপন্ন করিতে ইচ্ছা করেন। অধিকাংশ বৌদ্ধ দর্শনেরই মোট কথা এই যে এই পরিদৃশ্যমান জগৎ পর্যাপ্ত। ইহার পশ্চাতে আর কিছু আছে কি না, তাহা অনুসন্ধান করিবার কিছু মাত্র প্রয়োজন নাই। ইন্দ্রিয়গ্রাহ্য জগৎই সব। কোনো বস্তুকে এই জগতের আশ্রয়রূপে কল্পনা করিবার প্রয়োজন কি? সবই গুণ সমষ্টি। এমন একটি আনুমানিক পদার্থ কল্পনা করিবার কি প্রয়োজন আছে, যাহাতে সেগুলি লাগিয়া থাকিবে? গুণরাশির দ্রুত আদান প্রদান বশতই পদার্থের জ্ঞান হয়। কোনো অপরিণামী পদার্থ বাস্তবিক উহাদের পশ্চাতে আছে বলিয়া নয়। আমরা দেখিলাম এই যুক্তিগুলি কি চমৎকার, আর এগুলি
মানবের সাধারণ অভিজ্ঞতাকে সহজেই নাড়া দেয়। বাস্তবিকই লক্ষ্যে একজনও এই দৃশ্য জগতের অতীত কিছুর ধারণা করিতে পারে কিনা সন্দেহ। অধিকাংশ লোকের পক্ষে প্রকৃতি নিত্য পরিণামশীল। আমাদের মধ্যে খুব অল্প লোকই পটভূমিষ্ঠ সেই স্থির সমুদ্রের সামান্য আভাস পাইয়াছেন। আমাদের পক্ষে এই জগৎ কেবল তরঙ্গ মাত্র। তাহা হইলে আমরা দুইটি মত পাইলাম। একটি, এই শরীর মনের পশ্চাতে এক অপরিণামী সত্তা রহিয়াছে, আর একটি মত, এই জগতে অচল অপরিণামী বলিয়া কিছুই নাই, সবই চঞ্চল পরিবর্তনশীল, সবই পরিণাম ছাড়া কিছু নয়। যাহা হোক, অদ্বৈতবাদেই এই দুই মতের সামঞ্জস্য পাওয়া যায়। অদ্বৈতবাদ বলেন, জগতের একটি অপরিণামী আশ্রয় আছে। দ্বৈতবাদীর এই বাক্য সত্য। অপরিণামী কোনো পদার্থ কল্পনা না করিলে আমরা পরিণাম কল্পনা করিতে পারি না। কোনো অপেক্ষাকৃত অল্প পরিণামী পদার্থের তুলনায় কোনো পদার্থকে পরিণামী রূপে চিন্তা করা যাইতে পারে, আবার তাহা অপেক্ষাও অল্প পরিণামী পদার্থের সহিত তুলনায় উহাকে আবার পরিণামী রূপে নির্দেশ করা যাইতে পারে, যতক্ষণ না একটি পূর্ণ অপরিণামী পদার্থ বাধ্য হইয়া স্বীকার করিতে হয়। এই জগৎ প্রপঞ্চ অবশ্য এমন এক অব্যক্ত অবস্থায় ছিল যখন উহা শান্ত ও নিঃশব্দ ছিল, যখন বিপরীত শক্তিগুলি সাম্যাবস্থায় ছিল, অর্থাৎ যখন প্রকৃতপক্ষে কোনো শক্তি ক্রিয়াশীল ছিল না, কারণ বৈষম্য না হইলে শক্তির বিকাশ হয় না। এই ব্রহ্মাণ্ড আবার সেই সাম্যাবস্থা প্রাপ্তির জন্য দ্রুত বেগে চলিয়াছে। যদি আমাদের কোনো বিষয় সম্বন্ধে নিশ্চিত জ্ঞান থাকে, তবে এই বিষয়েই আছে। দ্বৈতবাদীরা যখন বলেন কোনো অপরিণামী পদার্থ আছে, তখন তাহারা ঠিকই বলেন, কিন্তু উহা যে শরীর মনের সম্পূর্ণ অতীত, শরীর মন হইতে সম্পূর্ণ পৃথক, এ কথা বলা ভুল। বৌদ্ধেরা যে বলেন সমুদয় জগৎ পরিণাম প্রবাহ মাত্র, এ কথাও সত্য। কারণ যতদিন আমি জগৎ হইতে পৃথক, যতদিন আমি আমার অতিরিক্ত আর কিছু দেখি, মোট কথা যতদিন দ্বৈত ভাব থাকে, ততদিন এই জগৎ পরিণামশীল বলিয়াই প্রতীত হইবে। কিন্তু প্রকৃত কথা, এই জগৎ পরিণামীও বটে, আবার অপরিণামীও বটে। আত্মা, মন ও শরীর তিনটি পৃথক বস্তু নহে, উহারা একই বস্তু। কখনো দেহ, কখনো মন, কখনো বা দেহ মনের অতীত আত্মা বলিয়া প্রতীত হয়। যিনি শরীরের দিকে দেখেন, তিনি মন পর্যন্ত দেখিতে পান না। যিনি মন দেখেন, তিনি আত্মা দেখিতে পান না। আর যিনি আত্মা দেখেন, তাহার পক্ষে শরীর ও মন উভয়ই কোথায় চলিয়া যায়। যিনি কেবল গতি দেখেন, তিনি পরম শান্ত স্থির ভাব দেখিতে পান না। আর যিনি সেই পরম শান্ত ভাব দেখেন, তাহার পক্ষে গতি ও চঞ্চলতা কোথায় চলিয়া যায়। সর্পে রজ্জু ভ্রম হইল। যে ব্যক্তি রজ্জুতে সর্প দেখিতেছে, তাহার পক্ষে রজ্জু কোথায় চলিয়া যায়। আর ভ্রান্তি দূর হইলে সে ব্যক্তি রজ্জুই দেখিতে থাকে, তখন তাহার পক্ষে সর্প আর থাকে না। তাহা হইলে দেখা গেল একটি মাত্র বস্তুই আছে, তাহাই নানা রূপে প্রতীয়মান হইতেছে। তাহাকে আত্মাই বলো, আর বস্তুই বলো, বা অন্য কিছুই বলো, জগতে কেবল একমাত্র তাহারই অস্তিত্ব আছে। অদ্বৈতবাদের ভাষায় বলিতে গেলে এই আত্মাই ব্রহ্ম, কেবল নাম রূপ উপাধিবশত বহু প্রতীত হইতেছে। সমুদ্রের তরঙ্গগুলির দিকে দৃষ্টিপাত করো, একটি তরঙ্গও সমুদ্র হইতে পৃথক নহে। তবে তরঙ্গকে পৃথক দেখাইতেছে কেন? নাম ও রূপ। তরঙ্গের আকৃতি রূপ, আর আমরা উহার নাম দিয়াছি তরঙ্গ। এই নামরূপী তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে। নাম রূপ চলিয়া গেলেই তরঙ্গ যে সমুদ্র ছিল, সেই সমুদ্রই হইয়া যায়। তরঙ্গ ও সমুদ্রের মধ্যে কে প্রভেদ করিতে পারে? অতএব এই সমগ্র জগৎ এক সত্তা। নামরূপী যত পার্থক্য রচনা করিয়াছে, যেমন সূর্য লক্ষ লক্ষ জলকণার ওপর প্রতিবিম্বিত হইয়া প্রত্যেক জলকণার উপরই সূর্যের একটি পূর্ণ প্রতিকৃতি সৃষ্টি করে, তেমনি সেই এক আত্মা, সেই এক সত্তা অসংখ্য নাম রূপের বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া নানা রূপে
উপলব্ধ হইতেছেন, কিন্তু স্বরূপত উহা এক। বাস্তবিক আমি বা তুমি বলিয়া কিছু নাই, সবই এক। হয় বলো সবই আমি, না হয় বলো সবই তুমি। দ্বৈত জ্ঞান সম্পূর্ণ মিথ্যা, আর সমুদয় জগৎ এই দ্বৈত জ্ঞানের ফল। বিচার জ্ঞানের উদয় হইলে মানুষ দেখিতে পায় দুইটি বস্তু নাই, একটি বস্তুই আছে। তখন তাহার উপলব্ধি হয় সে নিজেই এই অনন্ত ব্রহ্মাণ্ড স্বরূপ। আমি এই পরিবর্তনশীল জগৎ, আমি আবার অপরিণামী, নির্গুণ, নিত্যপূর্ণ, নিত্যানন্দময়। অতএব নিত্য শুদ্ধ, নিত্যপূর্ণ, অপরিণামী, অপরিবর্তনীয় এক আত্মা আছেন। তাহার কখনো পরিণাম হয় নাই, আর এই সকল বিভিন্ন পরিণাম সেই একমাত্র আত্মাতে শুধু প্রতীত হইতেছে। উহার উপরে নাম রূপ এই সকল বিভিন্ন স্বপ্নচিত্র আঁকিয়াছে। রূপ বা আকৃতি তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে। মনে করো তরঙ্গটি মিলাইয়া গেল, তখন কি ওই আকৃতি থাকিবে? উহা একেবারে চলিয়া যাইবে। তরঙ্গের অস্তিত্ব সম্পূর্ণরূপে সাগরের অস্তিত্বের উপর নির্ভর করে, কিন্তু সাগরের অস্তিত্ব তরঙ্গের অস্তিত্বের উপর নির্ভর করে না। যতক্ষণ তরঙ্গ থাকে ততক্ষণ রূপ থাকে, কিন্তু তরঙ্গ নিবৃত্ত হইলে ওই রূপ আর থাকিতে পারে না। এই নাম রূপকেই মায়া বলে। এই মায়াই ভিন্ন ভিন্ন ব্যক্তি সৃষ্টি করিয়া একজনকে আর একজন হইতে পৃথক মনে করাইতেছে, কিন্তু ইহার অস্তিত্ব নাই। মায়ার অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, রূপের বা আকৃতির অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, কারণ উহা অপরের অস্তিত্বের ওপর নির্ভর করে। আবার উহা নাই এ কথাও বলা যায় না, কারণ উহাই এই সকল ভেদ করিয়াছে। অদ্বৈতবাদীর মতে এই মায়া বা অজ্ঞান বা নাম রূপ, ইউরোপীয় গণের মতে দেশ কাল নিমিত্ত, সেই এক অনন্ত সত্তা হইতে এই বিভিন্ন রূপ জগৎ সত্তা দেখাইতেছে। পরমার্থত এই জগৎ এক অখণ্ড স্বরূপ। যতদিন পর্যন্ত কেহ দুইটি বস্তুর কল্পনা করেন ততদিন তিনি ভ্রান্ত। যখন তিনি জানিতে পারেন একমাত্র সত্তা আছে, তখনই তিনি ঠিক ঠিক জানিয়াছেন। যতই দিন যাইতেছে ততই আমাদের নিকট এই সত্য প্রমাণিত হইতেছে। কি জড় জগতে, কি মনোজগতে, কি অধ্যাত্ম জগতে, সর্বত্রই এই সত্য প্রমাণিত হইতেছে। এখন প্রমাণিত হইয়াছে যে তুমি, আমি, সূর্য, চন্দ্র, তারা এসবই এক জড় সমুদ্রের বিভিন্ন অংশের নাম মাত্র। এই জড়রাশি ক্রমাগত পরিণাম প্রাপ্ত হইতেছে। যে শক্তিকণা কয়েক মাস পূর্বে সূর্যে ছিল, আজ হয়তো তাহা মনুষ্যের ভেতর আসিয়াছে, কাল হয়তো উহা পশুর ভেতরে, আবার পরশু হয়তো কোনো উদ্ভিদে প্রবেশ করিবে। সর্বদাই আসিতেছে, সর্বদা যাইতেছে। উহা এক অখণ্ড জড়রাশি, কেবল নাম রূপে পৃথক। উহার এক বিন্দুর নাম সূর্য, এক বিন্দুর নাম চন্দ্র, এক বিন্দু তারা, এক বিন্দু মানুষ, এক বিন্দু পশু, এক বিন্দু উদ্ভিদ, এই রূপ। আর এই যে বিভিন্ন নাম, এগুলি ভ্রমাত্মক, কারণ এই জড়রাশির ক্রমাগত পরিবর্তন ঘটিতেছে। এই জগৎকেই আর একভাবে দেখিলে ইহা চিন্তা সমুদ্র রূপে প্রতীয়মান হইবে। উহার এক একটি বিন্দু এক একটি মন। তুমি একটি মন, আমি একটি মন, প্রত্যেকেই এক একটি মন মাত্র। আবার এই জগৎকে জ্ঞানের দৃষ্টিতে দেখিলে, অর্থাৎ যখন চক্ষু হইতে মহাবরণ অপসারিত হয়, যখন মন শুদ্ধ হইয়া যায়, তখন উহাকেই নিত্য শুদ্ধ, অপরিণামী, অবিনাশী, অখণ্ড পূর্ণস্বরূপ পুরুষ বলিয়া প্রতীতি হইবে। তবে দ্বৈতবাদীর পরলোকবাদ, মানুষ মরিলে স্বর্গে যায় অথবা অমুক অমুক লোকে যায়, অসৎ লোকে ভূত হয়, পরে পশু হয়, এসব কথার কি হইল? অদ্বৈতবাদী বলেন, কেহ আসেও না, কেহ যায়ও না। তোমার পক্ষে যাওয়া আসা কিসে সম্ভব? তুমি অনন্ত স্বরূপ, তোমার পক্ষে যাইবার স্থান আর কোথায়? কোনো বিদ্যালয়ে কতকগুলি বালক বালিকার পরীক্ষা হইতেছিল। পরীক্ষক ছোট ছেলে মেয়েগুলিকে নানারূপ কঠিন প্রশ্ন করিতেছিলেন। অন্যান্য প্রশ্নের মধ্যে এই প্রশ্নটিও ছিল, পৃথিবী পড়িয়া যায় না কেন?
অনেকেই প্রশ্নটি বুঝিতে পারে নাই, সুতরাং যাহার যাহা মনে আসিতে লাগিল সে সেই রূপ উত্তর দিতে লাগিল। একটি বুদ্ধিমতী বালিকা আর একটি প্রশ্ন করিয়া ওই প্রশ্নটির উত্তর দিল, কোথায় পড়িবে? প্রশ্নটিই তো ভুল। জগতে উঁচু নিচু বলিয়া তো কিছুই নাই। উঁচু নিচু জ্ঞান আপেক্ষিক মাত্র। আত্মার সম্বন্ধেও সেই রূপ। আত্মার জন্ম মৃত্যু সম্বন্ধে প্রশ্ন একেবারে অর্থহীন। কে যায় কে আসে? তুমি কোথায় নাই? এমন স্বর্গ কোথায় আছে যেখানে তুমি পূর্ব হইতেই অবস্থিত নও? মানুষের আত্মা সর্বব্যাপী। তুমি কোথায় যাইবে, কোথায় যাইবে না? আত্মা তো সর্বত্র। সুতরাং জ্ঞানী বা সিদ্ধ পুরুষের পক্ষে এগুলি শিশুর কল্পনা। এই জন্ম মৃত্যুরূপ বাল সুলভ ভ্রম। এই স্বর্গ নরক সবই একেবারে অন্তরিত হইয়া যায়। যাহারা প্রায় সিদ্ধ তাহাদের পক্ষে উহারা ব্রহ্মলোক পর্যন্ত নানাবিধ দৃশ্য দেখাইয়া অন্তরিত হয়। অজ্ঞানীর পক্ষে ওইগুলি থাকিয়া যায়। স্বর্গে যাওয়া, মরা, জন্মগ্রহণ করা, পৃথিবীর সকলে এসব কথা বিশ্বাস করে কি করিয়া? আমি একখানি বই পড়িতেছি, উহার পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া যাইতেছি, আর এক পৃষ্ঠা আসিল, তাহাও উল্টানো হইল। কাহার পরিণাম হইতেছে, কে যায় আসে? আমি নই, ওই বইটিরই পাতা উল্টানো হইতেছে। সমুদয় প্রকৃতি আত্মার সম্মুখে একখানি পুস্তকের মতো। উহার অধ্যায়ের পর অধ্যায় পড়া যাইতেছে ও পাতা উল্টানো হইতেছে। নতুন দৃশ্য সম্মুখে আসিতেছে, উহাও পড়া হইয়া গেল এবং উল্টানো হইল। আবার নতুন অধ্যায় আসিল, কিন্তু আত্মা যেমন তেমনই অনন্ত স্বরূপ। প্রকৃতি পরিণাম প্রাপ্ত হইতেছেন, আত্মা নহেন। আত্মার কখনো পরিণাম হয় না। জন্ম মৃত্যু প্রকৃতিতে, তোমাতে নয়। তথাপি অজ্ঞেরা ভ্রান্ত হইয়া মনে করে আমরা জন্মাইতেছি, মরিতেছি, প্রকৃতি নয়। যেমন ভ্রান্তিবশত আমরা মনে করি সূর্যই চলিতেছে, পৃথিবী নয়। সুতরাং এ সব কিছুই ভ্রান্তি মাত্র। যেমন আমরা ভ্রমবশত রেলগাড়ির পরিবর্তে মাঠকে সচল বলিয়া মনে করি, জন্ম মৃত্যুর ভ্রান্তি ঠিক এই রূপ। যখন মানুষ কোনো বিশেষভাবে থাকে তখন সে ইহাকেই পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা প্রভৃতি বলিয়া দেখে। আর যাহারা ঐরূপ মনোভাব সম্পন্ন তাহারাও ঠিক তাহাই দেখে। তোমার আমার মধ্যে বিভিন্ন স্তরে লক্ষ লক্ষ প্রাণী থাকিতে পারে, যাহারা বিভিন্ন প্রকৃতির সম্পন্ন। তাহারাও আমাদিগকে কখনো দেখিবে না, আমরাও তাহাদিগকে কখনো দেখিতে পাইব না। এক প্রকার চিত্তবৃত্তির সম্পন্ন একই লোকে অবস্থিত প্রাণীকেই আমরা দেখিতে পাই। যে যন্ত্রগুলি এক সুরে বাঁধা, সেইগুলির মধ্যে একটি বাজিলেই অন্যগুলি বাজিয়া উঠিবে। মনে করো, আমরা এখন যেরূপ প্রাণ কম্পন সম্পন্ন, উহাকে আমরা মানব কম্পন নাম দিতে পারি। যদি উহা পরিবর্তিত হইয়া যায় তবে আর মনুষ্য দেখা যাইবে না। পরিবর্তে অন্যরূপ দৃশ্য আমাদের সম্মুখে আসিবে, হয়তো দেবতা ও দেব জগৎ, কিংবা অসৎ লোকের পক্ষে দানব ও দানব জগৎ। কিন্তু ওই সবগুলি এই এক জগতেরই বিভিন্ন ভাব মাত্র। এই জগৎ মানব দৃষ্টিতে পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা প্রভৃতি রূপে, আবার দানবের দৃষ্টিতে ইহাই নরক বা শাস্তি স্থান রূপে প্রতীত হইবে। আবার যাহারা স্বর্গে যাইতে চাহে তাহারা এই স্থানকেই স্বর্গরূপে দেখিবে। যাহারা সারা জীবন ভাবিতেছে আমরা স্বর্গ সিংহাসনারূঢ় ঈশ্বরের নিকট গিয়া সারা জীবন তাহার উপাসনা করিব, মৃত্যু হইলে তাহারা তাহাদের চিত্তস্থ ওই বিষয়ই দেখিবে। এই জগৎই তাহাদের চক্ষে একটি বৃহৎ স্বর্গে পরিণত হইয়া যাইবে। তাহারা দেখিবে নানা প্রকার পক্ষযুক্ত দেবদূত উড়িয়া যাইতেছে, আর ঈশ্বর সিংহাসনে উপবিষ্ট আছেন। স্বর্গাদি সব কিছুই মানুষের সৃষ্টি। অতএব অদ্বৈতবাদী বলেন, দ্বৈতবাদীর কথা সত্য বটে, কিন্তু ওই সকল তাহার নিজেরই সৃষ্টি। এই সব লোক, এই সব দত্ত, পুনর্জন্ম প্রভৃতি সবই রূপক। মানব জীবনও তাহাই। কেবল ওইগুলি রূপক আর মানব জীবন সত্য তাহা হইতে পারে না।
মানুষ সর্বদাই এই ভুল করিতেছে। অন্যান্য জিনিস যথা স্বর্গ নরক প্রভৃতিকে রূপক বলিলে তাহারা বেশ বুঝিতে পারে, কিন্তু তাহারা নিজেদের অস্তিত্বকে রূপক বলিয়া কোনো রূপে স্বীকার করিতে চায় না। এই আপাত প্রতীয়মান সবই রূপক মাত্র, আর আমার শরীর এই জ্ঞানী সর্বাপেক্ষা মিথ্যা। আমরা কখনোই শরীর নই, কখনো শরীর হইতে পারি না। আমরা কেবল মানুষ, ইহাই ভয়ানক মিথ্যা কথা। আমরা এই জগতের ঈশ্বরের উপাসনা করিতে গিয়া আমরা নিজেদের অন্তর্নিহিত আত্মারই উপাসনা করিয়া আসিতেছি। তুমি জন্ম হইতে পাপী ও অসৎ, এইটি সর্বাপেক্ষা মিথ্যা কথা। যিনি নিজে পাপী তিনি কেবল অপরকে পাপী দেখিয়া থাকেন। মনে করো এখানে একটি শিশু রহিয়াছে, আর তুমি টেবিলের ওপর এক থলি মোহর রাখিলে। মনে করো একজন চোর আসিয়া ওই মোহর লইয়া গেল। শিশুর পক্ষে ওই মোহরের থলির অবস্থান ও অন্তর্ধান উভয়ই সমান। তাহার ভিতরে চোর নাই, সুতরাং সে বাহিরেও চোর দেখে না। পাপী ও অসৎ লোকই বাহিরে পাপ দেখিতে পায়, কিন্তু সাধু পাপ দেখিতে পান না। অত্যন্ত অসাধু পুরুষেরা এই জগৎকে নরক রূপে দেখে। যাহারা মাঝামাঝি লোক তাহারা ইহাকে স্বর্গরূপে দেখে, আর যাহারা পূর্ণ সিদ্ধ পুরুষ তাহারা জগৎকে সাক্ষাৎ ঈশ্বর রূপে দর্শন করেন। তখনই কেবল তাহার দৃষ্টি হইতে আবরণ সরিয়া যায়, আর তখন সেই ব্যক্তি পবিত্র ও শুদ্ধ হইয়া দেখিতে পান তাহার দৃষ্টি সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গিয়াছে। যে সকল দুঃস্বপ্ন তাহাকে লক্ষ লক্ষ বৎসর ধরিয়া উৎপীড়ন করিতেছিল তাহা একেবারে চলিয়া যায়। আর যিনি আপনাকে এতদিন মানুষ দেবতা দানব প্রভৃতি বলিয়া মনে করিতেছিলেন, যিনি আপনাকে কখনো ঊর্ধ্বে কখনো নিম্নে, কখনো পৃথিবীতে কখনো স্বর্গে কখনো বা অন্যত্র অবস্থিত বলিয়া ভাবিতেছিলেন, তিনি দেখিতে পান বাস্তবিক তিনি সর্বব্যাপী। তিনি কালের অধীন নহেন, কাল তাহার অধীন। সমুদয় স্বর্গ তাহার ভেতরে, তিনি কোনরূপ স্বর্গে অবস্থিত নহেন। আর মানুষ এ পর্যন্ত যত দেবতার উপাসনা করিয়াছে সবই তাহার ভিতরে। মানুষ কোনো দেবতার ভেতরে অবস্থিত নয়। মানুষই দেব, অসুর, মানুষ, পশু, উদ্ভিদ, প্রস্তর প্রভৃতির সৃষ্টিকর্তা। আর তখনই মানুষের প্রকৃত স্বরূপ তাহার নিকট বিশ্বজগৎ অপেক্ষা পূর্ণতর, অনন্তকাল অপেক্ষা সীমাহীন এবং সর্বব্যাপী আকাশ অপেক্ষা ব্যাপক রূপে প্রকাশ পায়। তখনই মানুষ নির্ভয় হইয়া যায়, তখনই মানুষ মুক্ত হইয়া যায়। তখন সব ভ্রান্তি চলিয়া যায়, সব দুঃখ দূর হইয়া যায়, সব ভয় একেবারে চিরকালের জন্য শেষ হইয়া যায়। তখন জন্ম কোথায় চলিয়া যায়, তাহার সঙ্গে মৃত্যুও চলিয়া যায়। দুঃখ চলিয়া যায়, তাহার সঙ্গে সুখও চলিয়া যায়। পৃথিবী উড়িয়া যায়, তাহার সঙ্গে স্বর্গও উড়িয়া যায়। শরীর চলিয়া যায়, তাহার সঙ্গে মনও চলিয়া যায়। সেই ব্যক্তির পক্ষে সমুদয় জগৎই যেন অন্তরিত হয়। এই যে শক্তি রাশির নিয়ত সংগ্রাম, নিয়ত সংঘর্ষ, ইহা একেবারে বন্ধ হইয়া যায়। আর যাহা শক্তি ও পদার্থ রূপে প্রকৃতির বিভিন্ন চেষ্টা রূপে, যাহা স্বয়ং প্রকৃতি রূপে প্রকাশ পাইতেছিল, যাহা স্বর্গ, পৃথিবী, উদ্ভিদ, পশু, মানুষ, দেবতা প্রভৃতি রূপে প্রকাশ পাইতেছিল, সেই সব এক অনন্ত, অচ্ছেদ্য, অপরিণামী সত্তারূপে প্রতিভাত হয়। আর জ্ঞানী পুরুষ দেখিতে পান তিনি সেই সত্তার সহিত অভিন্ন।